আমরা অনেকেই কিন্তু এই মতিচুর লাড্ডুটা বাইরে থেকে চড়া দামে কিনে খাই। আমার রেসিপি যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনিও খুব সহজেই এই মতিচুর লাড্ডুটা বাসায় বানিয়ে নিতে পারবেন। আপনাকে আর বাইরে থেকে কিনে খেতে হবে না। খুব সহজেই কিন্তু এই লাড্ডুটা বানিয়ে নিতে পারবেন। তো আমি এই লাড্ডু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমার লাগছে 2.5 কাপ বেসন, আর এই বেসনের মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিব। আর এইখানে কিন্তু জলটা অল্প অল্প করেই মেশাতে হবে, একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেসনটা দলা পাকিয়ে যেতে পারে। তো আমি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একটু পাতলা হবে যাতে করে ছোট 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 বুন্দি আকারে পড়ে। তো আমি আজকে কিন্তু ঝাঁঝরি হাতা ছাড়াই আজকে মিষ্টিটা বানিয়ে দেখাচ্ছি। তো আমার এর জন্য লাগবে পলিথিন ব্যাগে ভরেই কিন্তু আমি এই বুন্দিয়াগুলো বানিয়ে নিব। এর জন্য আমি পলিথিন ব্যাগে ব্যাটারটাকে ঢেলে দিয়ে ভালো করে মুখটাকে আটকিয়ে দিব। তারপর আমি একটা কড়াইতে বেশ খানিকটা সয়াবিন তেল নিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি আর চেক করে নিচ্ছি যে এটা বুন্দিয়া হবে কিনা। তারপর এর মুখটাকে একটু ছোট করে কেটে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে করে তেলের মধ্যে এই ব্যাটারটাকে ছেড়ে দিচ্ছি। আর এটা কিন্তু ছোট ছোট বুন্দিয়া আকারে এমনিতেই ভাজা হয়ে যাবে। এটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে হবে না, যখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো আমি সবগুলোকে এভাবে করে ভেজে নিয়েছি। আর একটা বড় কড়াইতে নিয়ে নিয়েছি কিছুটা তেজপাতা আর 5-6টা এলাচ। এখানে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা কিন্তু অবশ্যই এই মতিচুর লাড্ডুতে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। যারা এই মুহূর্তে আমার চ্যানেলে এসে পৌঁছে গেছেন, আমার ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কিছুক্ষণ ভেজে নিয়ে যখন একটু ফ্লেভার চলে আসবে তখন কিন্তু এর মধ্যে আমি শিরার জন্য চিনি দিয়ে দিব। তো আমার এখানে আগে থেকে একটু শিরা রেডি করা ছিল, তো সেটাই আমি দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিব 2.5 কাপ পরিমাণে চিনি। আমি আপনাদের মেজারমেন্টটা বলে দিচ্ছি, 2.5 কাপ বেসনের জন্য কিন্তু আপনাকে 3 কাপ 3.5 কাপ পর্যন্ত চিনি নিতে হবে। আর যতটা পরিমাণে চিনি দিবেন তার অর্ধেকটা পরিমাণে কিন্তু জল দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু শিরাটা একদমই পারফেক্ট হবে। একটু পাতলা হলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। তো আমি এইখানে বলক চলে আসার পরে দিয়ে দিলাম একটু সাদা ভিনেগার, যাতে চিনিটা দানা বেঁধে না যায়। আর দিয়ে দিলাম একটু ফুড কালার, এটা একদমই অপশনাল। তো আমি শিরাটা ফুটে ওঠার পরে এই যে বুন্দিয়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সবগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে চুলাটাকে অন রেখে আমি এটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নেব। যখন বুন্দিয়াটা একটু গায়ে গায়ে হয়ে আসবে, একটু শুকিয়ে আসবে, তখন এই পর্যায়ে আমি 1 মুঠো মতো কিশমিশ কুচি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 কাপের মতো গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধ আর কিশমিশটাকে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধ আর কিশমিশটা দেওয়ার জন্য, তাহলে কিন্তু লাড্ডুর টেস্ট অসাধারণ হয়। তো আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত এটা ভালো করে শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু জাল করে নিতে হবে। আর এই শেষ পর্যায়ে এসে দেখতে পাচ্ছেন একটু রসালো টাইপের আছে, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু ঝরঝরে হয়ে গিয়েছে। তো আমি এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর যে তেজপাতা এলাচগুলো ছিল সেগুলো বেছে তুলে ফেলে দিলাম। তারপরে আমি হাত দিয়ে লাড্ডু শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় আকারে লাড্ডু শেপ করে নিতে পারেন। তো আমার লাড্ডুগুলো কিন্তু বানানো হয়ে গেল। আমি একটা ভেঙে শেয়ার করছি যে এটা কতটা রসালো হয়েছে। আর আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন। এরকম আরও ইউনিক আর নতুন নতুন রেসিপি পেতে, সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।